কিছু পাবলিক এসে কমেন্ট করে যে এদেরকে নিয়ে কথা বলি কেন, এদেরকে নিয়ে কথা বলি কি ভাইরাল হওয়ার জন্য, এদেরকে নিয়ে কথা বলে কি লাভ, লাভ লস কি সেটা বুঝি না। তবে ওদের দেখা দেখি যে অনেক মেয়ে খারাপ হয়ে যাচ্ছে বা অনেক ছেলে খারাপ হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারতেছি। দেখেন ওই 200 দিনে দেখা দেখি এই 2টা মেয়েও কিন্তু সতীনের ঘর করতেছে, তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা। আজকে ওদের দেখা দেখি এই 2টা মেয়ে হচ্ছে সতীনের ঘর করতেছে, কালকে কে জানে আপনার ঘরে না জানি সতীন চলে আসে। তাই আমি বলবো চুপ না থেকে প্রতিবাদ করেন। এই যে বর্ষা চৌধুরী আছে না, বর্ষা চৌধুরীকে যেরকম মামলা ঠুকে দিছে এখন চুপচাপ হয়ে গেছে, ওদেরকেও যদি এরকম মামলা ঠুকে দেওয়া হয় তাহলে চুপচাপ হয়ে যাবে। হ্যাঁ, আমরা সবাই জানি যে আমাদের ইসলামে জায়েজ আছে যে 2 বিয়ে করা যাবে, ইভেন সামর্থ্য থাকলে তো 4 বিয়ে পর্যন্ত করা যাবে। তাই বলে আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রীর মতামত অনুযায়ী আর অন্যদেরকে যে ফেসবুকে এসে ইন্সপায়ার করবেন সেটা কিন্তু বলে না ইসলামে। তারা তো সংসার করার জন্য বিয়ে করে নাই, তারা তো শো আপ করার জন্য আর ইনকাম করার জন্য বিয়ে করেছে। কিছু মেয়ে আছে দেখবেন ওদের ভিডিও নিচে গিয়ে কমেন্ট করে যে আপু আমিও আপনার মতো সতীনের সংসার করতে চাই, আমিও আপনার মতো ভালো মনের মানুষ হতে চাই, মানে তিশাকে একটু পটায়া পাটায়া কমেন্টগুলো করে আর কি। ওদেরকেই বলবো শুন বোন, তোরা না ইন্সপায়ার হয়েছিস ওদেরকে দেখা, তাহলে বইসা আসোস কেন, তাড়াতাড়ি তোকে জামাইরেও বিয়ে করায় দেয়। এতদিন ওরা যা দেখাইছে সব ক্যামেরায় দেখাইছে, কারণ ওদের ক্যামেরার সামনে সম্পর্ক খুবই ভালো, ক্যামেরার সামনে ওরা শো আপ করছে আর ক্যামেরার বাহিরে ওদের সম্পর্ক ছিল আরেক রকম, মানে দা কোমরা সম্পর্ক যেটাকে বলে। আর এই তিশা মেয়েটার কথা কি বলবো, এই তিশা মেয়েটার মুখের ভাষা যে এত খারাপ কি আর বলবো। ওই দিন ওর লাইভ না দেখলে বুঝতেই পারতাম না, মানে পাবলিকলি আইসা আখিরে যা খুশি তা বলছে, ইভেন আখির ফ্যামিলিদেরও কথা বলছে। এই 203 দেখা আর এগো জামাইরে দেখাও নাকি মানুষের রুচিতে আসে, জামাইরে 2 বিয়ে করাবে, সতীনের সংসার করবে, মানে সিরিয়াসলি ওইসব আপারা কই? আমি একটু ওইসব আপাদের মুখ দেখতে চাই। আর দেখেন গিয়ে এটা ওদের কোনো নতুন নাটক, ভাইরাল হয়ে নিলে কয়টা টাকা কামায়া নিবে, 50 লাখ টাকা ঋণ শোধ করবে, তারপরে দেখবে নাকি সুন্দরে বাসায় চলে আসছে। মানে বলা তো যায় না, যারা এরকম কন্টেন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করে তারা হচ্ছে টাকা ইনকাম করার জন্য যা খুশি তাই করতে পারে। আর যারা এইসব ভিডিওর নিচে কমেন্ট করেন যে আপনি কেন এদেরকে নিয়ে কথা বলেন, আপনাদের কি দরকার এদেরকে নিয়ে কথা বলার, আপনাদের কি খেয়ে দেয়ে আর কাজ নাই? না, আমাদের আসলেই খেয়ে দেয়ে কাজ নাই। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি না, আমরা সব সময় ভাবি যে ভিডিও কিভাবে ফর ইউতে নিব, তাই তো না চাইতেই ভাইরাল টপিকগুলো নিয়ে কথা বলতে হয়, ভাইরাল টপিকগুলো নিয়ে আলোচনা করতে হয় যাতে একটু আপনাদের চোখে ধরে আর কি। এই যে আজকে যে আমি রান্না করতেছি, এখন রান্না করতে করতে যদি রান্নার বিষয়ে কথা বলতাম তাইলে কি আপনারা শুনতেন বলেন? একটুও শুনতেন না, ভিডিও প্রথমে দেখে যাইতেন গা। কারণ কি বলতেন যে এই খিচুড়ি আর মুরগির মাংস তো আমরাই রান্না করতে পারি। বলি কি আজকাল তো সবাই ইউটিউব দেখে দেখে প্রো রাঁধুনি হয়ে গেছে, তাই কারো এখন আর রান্নার ভিডিও ভাল লাগে না। ভিডিওর মধ্যে আইসা যদি 2-4টা কথা কাউরে শুনাইতে পারি, ওই কথাগুলাই না কেন জানি সবার ভাল লাগে।